এসএসসি 2026 ফলাফল মার্কশিট আগে ঠিক এমনভাবে দেখতে পারবা, মানে তুমি এখানে একদম পুরো থিওরিতে কত পাইছো, সৃজনশীলে কত পাইছো, প্র্যাকটিক্যালে কত পাইছো, 24-25 কত পাইছো, এমসিকিউতে কত পাইছো, টোটাল কত পাইছো, কত গ্রেড পাইছো, এইটাকে বলে মার্কশিট। এইভাবে দেখতে পারবা কিভাবে। দেখো এখানে একটা কিভাবে কেন বলছি, কারণ আছে, অনেক বোর্ড এটাকে অন্যভাবে প্রকাশ করে। আমি একদম পুরো বোর্ড ধরে ধরে বুঝাই দিব, যাতে করে তোমরা আইডেন্টিফাই করতে পারো কিভাবে রেজাল্টটা দেখতে পারবা। এভাবে রেজাল্ট দিলে খুব ভালো না? তোমরা জানো তোমাদের জন্য মার্ক দেখাটা কত জরুরি, কারণ তোমাদের কলেজ ভর্তিতে কিন্তু পুরোটা হবে মার্কের উপরে। যে যত ভালো রেজাল্ট করছো সে তত ভালো কলেজ পাবা। লাইক ধরো নাও যে তুমি যদি 1200-1300 মার্কের পরীক্ষা হয়েছে, সেখানে যদি তোমার যদি 1250 থাকে, তুমি যদি জানো যে তোমার 1250 বা 60 আছে, তুমি ভালো কলেজে অ্যাপ্লাই করার সাহস পাবা। বাট তোমার যদি রেজাল্ট খারাপ থাকে, দেখা যায় তুমি যদি কম মার্ক পাও, তাহলে তুমি সেই ক্ষেত্রে সে অনুযায়ী অ্যাপ্লাই করবা কলেজগুলো। কারণ এখানে কলেজ ভর্তি কিন্তু সম্পূর্ণ অনলাইনে এবং এই রেজাল্টের উপরে মার্কের উপরে হবে। ধরো না জিপিএ 5 তো সবাই পাইছে, কিন্তু জিপিএ 5 পাওয়ার পরে যাদের মার্ক বেশি তাদেরকে কলেজ নিবে। আবার অনেকে জিপিএ 4.50 অনেকের আছে, কিন্তু 4.50 থাকলে হবে না, কার মার্ক বেশি কার কম এটার উপর ডিপেন্ড করে। তাই মার্ক জানা সবার জন্য জরুরি, সবার জন্য ইম্পর্টেন্ট। তো এই জন্য বলবো। আর কলেজ ভর্তি নিয়ে কথা বলছিলাম, কলেজ ভর্তির A to Z ইনফরমেশন তোমরা কিন্তু শোভন স্টাডিতে পাচ্ছ, শোভন ভাই তোমাদেরকে দিবে। তাই তোমরা অবশ্যই ইউটিউব এবং ফেসবুক চ্যানেল এবং পেজ ফলো দিতে একদমই ভুলবা না, সাবস্ক্রাইব করতে, বেল আইকন বাজিয়ে রাখতে একদমই ভুলবা না। এবার আসি যে মার্কশিট, আসলে আশা করি মার্কশিটের ইম্পর্টেন্স তো তোমরা বুঝছো, ঠিক আছে। এবার আসি কীভাবে দেখতে পারবা। দেখো প্রত্যেক বছর বোর্ড কি করে, একটা তামসা করে। বোর্ড মার্কশিটটা 7 দিন 8 দিন রেখে দেয়, তারপরে তারা উঠায় নেয়। এটা কিন্তু নিয়ম না। নিয়ম হচ্ছে যে ভাই আপনি মার্কশিট যখন হচ্ছে তখন শিক্ষার্থী দেখতে পারবে, কিন্তু এখন আগের বছর শিক্ষার্থীকে মার্কশিট দেখতে পারে না। কেননা মার্কশিট আর দেখায় না, ওই রেজাল্টে কয়েকদিন দেখায়। আবার এমন হচ্ছে যে মেন যে ওয়েবসাইট সেখানে মার্কশিট দেখায় না। তাই মার্কশিট দেখার জন্য তোমরা এভাবে ট্রাই করতে পারো। এবং তার সাথে কোনো বোর্ড ঠিক এমনভাবে একদম সুন্দর, এটাকে একদম একটা কাহিনী। এসএসসি রেজাল্ট খুব সহজে সবার আগে দেখতে গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করো এসএসসি রেজাল্ট 2026 লিখে, কমলা লোগোযুক্ত এই অ্যাপটি ইনস্টল করে নাও। এই অ্যাপে ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশন এন্ড কমেন্ট বক্সে দিয়ে দেওয়া হলো। অ্যাপসে প্রবেশ করার পরে এখানে এসএসসি রেজাল্ট অপশনে ক্লিক করে, চেক কোন বাটনে ক্লিক করে, ইবোর্ড সার্ভার অপশনে ক্লিক করে খুব সহজে তোমার সকল তথ্যগুলো দিয়ে এখান থেকে তুমি ফলাফল দেখে নিতে পারবে। এছাড়াও এখানে টেলিটক সার্ভার এবং বোর্ড ভিত্তিক রেজাল্ট দেখার জন্য আলাদা আলাদা বোর্ডের ওয়েবসাইটগুলো দেওয়া রয়েছে। রেজাল্ট দেখার পাশাপাশি বোর্ড চ্যালেঞ্জ, কলেজ ভর্তি এবং বোর্ড ভিত্তিক সকল ইনফরমেশনগুলো তোমরা এই অ্যাপসে পেয়ে যাবে। একদম সুন্দরভাবে রেজাল্ট দিছে, এটাকে একদম শিক্ষার্থীরা খুব বেশি পছন্দ করবে। আবার কোনো বোর্ড এই রকমের রেজাল্ট দেয়, মানে শুধুমাত্র কত টোটাল মার্ক কত এটা তোমরা দেখতে পারবা। তবে এখানে আরও একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে অনেকে এবার বোর্ড চ্যালেঞ্জ করতে চাও। ধরো না কোনো একটা সাবজেক্টে তোমার খারাপ আসছে রেজাল্ট, তুমি চাও ওই সাবজেক্টে, যেমন এই সাবজেক্টে দেখো এই যে এই স্টুডেন্টটা দেখো কতটা কপাল পোড়া ওর রেজাল্ট, ও পাইছে এখানে A গ্রেড, আর ওর রেজাল্ট কত আসছে 79, মানে 1 মার্কের কারণে ওর A+ মিস গেছে। এখন এই যে A+ মিস গেছে, এইটাও কিভাবে জানলো? 1 মার্কের কারণে। ও জানলো কিভাবে বলো তো? এই যে মার্কশিট দেখে। তাই মার্কশিট দেখা এখানেও কিন্তু জরুরি। ক্লিয়ার? এবার আসি কিভাবে মার্কশিট দেখতে পারবা। মার্কশিট দেখা সবচেয়ে একদম সহজ পন্থা হচ্ছে এই ওয়েবসাইটে, এটাকে বলা হয়, এখানে রয়েছে ওয়েব বেস রেজাল্ট। এই ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ, এইখান থেকে তোমরা মার্কশিট দেখতে পারবা। এখানে তোমরা গিয়ে সুন্দর করে তোমরা তোমাদের বোর্ডের নাম সিলেক্ট করবা, তারপর তোমরা এখানে তোমাদের হচ্ছে যে এসএসসি সিলেক্ট করবা, এখানে তুমি তোমার পরীক্ষার সাল সিলেক্ট করবা, এখান থেকে তুমি তোমার ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবা, এখানে রোল নাম্বার লিখবা, এখানে রেজিস্ট্রেশন নাম্বার লিখবা। এই তথ্যগুলো দিলেই তোমার যদি বোর্ড মার্কশিট আকারে এখানে প্রকাশ করে, তাহলে তোমাকে দিয়ে দিবে। তো এখানে 5 থেকে 6টা বোর্ড এখানে প্রকাশ করে তাদের মার্কশিট। আর কিছু বোর্ড আছে তারা তাদের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করে। সেই বোর্ডগুলোকে আমি একটু বলে দিই। গত বছর এক্সপিরিয়েন্স থেকে এই বছর হয়তো বা পরিবর্তনও করতে পারে, তারাও এখানে প্রকাশ করতে পারে, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে ওই বোর্ডগুলো আলাদা আলাদা প্রকাশ করবে। এখানে একটা খেয়াল করো, এই যে ওয়েব বেস রেজাল্ট, এটা কিন্তু বাংলা ভার্সন আছে। অনেকে মনে করতে পারো যে বাংলা ইংরেজি মানে আলাদা আলাদা ওয়েবসাইট। না, ওয়েবসাইট ওই একটাই, খালি বাংলা ইংরেজি এইটুকুই। এখানে আমরা চাইলে এটাকে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবো। এটা নিয়ে আমার কেউ কনফিউজ হয় না, এই নামগুলো কিন্তু বাংলাতেও আসে ইংরেজিতেও আসে। ওকে, আরেকটা বিষয় আমি তোমাদেরকে বলে দিতে চাই, সেটা হচ্ছে যে আমরা যে অ্যাপসটা দেখিয়েছি সেখানেও কিন্তু এই ওয়েবসাইটে রয়েছে। তো তোমরা কিন্তু সেখান থেকেও চাইলে রেজাল্টটা দেখতে পারবা। এখন আসি যে কোন বোর্ড এখানে রেজাল্ট প্রকাশ করে মার্কশিট আকারে, আর কোন বোর্ড প্রকাশ করে না। এখানে বোর্ডের তালিকাটা তোমাদেরকে আমি একটু দেখাই। এখানে সবগুলো বোর্ডই আছে। এখানে যদি আমরা দেখি, বরিশাল বোর্ড তাদের নিজস্ব ওয়েবসাইট আছে। বরিশাল বোর্ডের নির্দিষ্ট একটা ওয়েবসাইট আছে, borisalboard.com বা বরিশাল ইমিডিয়েটলি বোর্ড যেটা আছে, সো ইমিডিয়েট সেকেন্ডারি, ওই ওয়েবসাইটে গেলে তোমার মার্কশিট সব ফলাফল ওখানে দেখতে পারবা।
ওরা এখানেও মাঝে মাঝে প্রকাশ করে, কোনো সময় নাও প্রকাশ করতে পারে। আবার চিটাগং বোর্ড তাদেরও নিজস্ব ওয়েবসাইট আছে যেখান থেকে তোমরা ফলাফল দেখতে পারবা। ওইখানে চিটাগং বোর্ডের ওয়েবসাইটে তোমাদের জন্য একটা ফলাফল দেখার অপশনে অন করে দিবে, বা আমরা যে অ্যাপসটা তোমাদেরকে দেখিয়েছিলাম ওইখানে কিন্তু তোমাদের এই যে মার্কশিটের রেজাল্ট দেখার যে লিঙ্কটা দিবে ওরা, প্রত্যেকটা বোর্ড ওরা ওই অ্যাপসে সেটা ইনক্লুড করে দিবে, যার কারণে ওই অ্যাপস থাকলেও তোমার হয়ে যাবে। বাট তুমি চাইলে আলাদাভাবে আমি তোমাকে দেখাবো, একটু পরে দেখাবো। তারপরে এখানে রয়েছে দিনাজপুর বোর্ড, তারপরে রয়েছে যশোর বোর্ড, তারপরে রয়েছে তোমার এখানে ময়মনসিংহ বোর্ড। কয়টা হলো? 5টা হলো। আরেকটা মেবি কুমিল্লা বোর্ড। এই 6টা বোর্ড, এই 6টা বোর্ড তাদের রেজাল্ট প্রকাশ করে, তাদের মার্কশিট সহ রেজাল্ট প্রকাশ করে তাদের নিজেদের ওয়েবসাইটে। ঢাকা বোর্ড রয়েছে, মাদ্রাসা বোর্ড রয়েছে, এখানে নিচের দিকে আরও মনে হয় সিলেট, রাজশাহী, সিলেট টেকনিক্যাল, এরা প্রকাশ করে না, এরা ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রকাশ করে এই ওয়েবসাইটে। তোমরা এই ওয়েবসাইট থেকে এদের রেজাল্টগুলো দেখে নিতে পারবা। এখন আসি তোমরা বোর্ড ভিত্তিক ওয়েবসাইট আমি কীভাবে বললাম দেখো। আমি এখন সার্চ করি সিটিজি বোর্ড, এই দেখো এই যে সিটিজি বোর্ড আসছে। তোমরা কিন্তু প্রথম ওয়েবসাইটে যাবে না যেটা লোগোটা এরকম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ দরকার, এটা দরকার নাই। এটা হচ্ছে একটা পোর্টাল, আর এটা হচ্ছে মেইন ওয়েবসাইট, ঠিক আছে। এখানে তোমরা যাবা, দেখো এই যে তোমাদের রেজাল্ট দেখার বিষয়, এই দেখো এইচএসসি রেজাল্ট 2025 ইন্ডিভিজুয়ালি, দেখছো? আমি তোমাকে একটু দেখাই দিই, দেখো এই যেই এখানে তোমাদের এসএসসি থাকবে, এখানে তোমাদের কি থাকবে? এসএসসি থাকবে। আমি তোমাদের এখন এখানে ক্লিক করি, দেখো এখানে ক্লিক করলে আমাদেরকে তারা, এটা কিন্তু আলাদা ইন্টারফেস, দেখতে পাচ্ছ? এটা কিন্তু পুরো আলাদা, এটা কিন্তু ওই রকমের না। সো এখানে তোমাদের রোল নাম্বার, সেশন নম্বর সব দিবে, এখান থেকে তুমি রেজাল্টটা দেখতে পারবা। কিন্তু আলাদা একটা ওয়েবসাইটে চলে আসছি, এক ওয়েবসাইটে কিন্তু না। এরকমভাবে তুমি বরিশাল বোর্ডে যদি যাও, আমি তোমাদেরকে বরিশাল বোর্ড দেখাই, এখানে খেয়াল করো, ঠিক আছে। বরিশাল এডুকেশন বোর্ড সার্চ করছি আমরা, দেখো বরিশাল এডুকেশন বোর্ডে, এই দেখো বরিশাল এডুকেশন বোর্ডে চলে আসছে। এইখানে দেখছো এই যে এইখানে একটা অপশন, খুব সহজে খেয়াল করে, এই যে এইখানে এই বরিশাল বোর্ডের শিক্ষার্থী, এরকম প্রত্যেকটা বোর্ডের ওয়েবসাইট রয়েছে যেখান থেকে রেজাল্ট দেখতে পারবা মার্কশিট সহকারে। ক্লিয়ার করে দিলাম, আশা করা যায় এর থেকে আর কোনো কিছু নাই। সেখানে শুধুমাত্র রোল নাম্বার, সেশন নম্বর দিলেই মার্কশিট চলে আসবে। মানে এমন না যে তোমাকে টাকা পয়সা কোনো কিছু দিতে হবে, সিম্পল, এগুলো সব ফ্রি। আর তোমাদের যদি কোনো কষ্ট হয় তোমরা কি অ্যাপসটা ইনস্টল করে নিও, সেখানে এমনি লিঙ্কগুলো তারা দিয়ে দেবে, তাদের কাজই ওইগুলো, ঠিক আছে। তারা যদি না দেয় আমাদেরকে বলবো, আমরা লাগলে তাদেরকে বলবো লিঙ্কগুলো প্রপারলি দিয়ে দিতে। কেমন? আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি এই মার্কশিটের পুরো বিষয় নিয়ে। তবে মার্কশিট এখন অনেক ইম্পর্টেন্ট। সকলে ভালো থাকবা, আল্লাহ হাফেজ।